আমার মেয়ে ঈশা ছোটবেলা থেকে কখনোই আমার কাছে তেমনভাবে কিছু আবদার করেনি। এই প্রথমবার মা আমার এবারের জন্মদিনে কিন্তু আমার একটা সোনার আংটি চাই। তো এই প্রথমবার মেয়ে আমার কাছে কিছু আবদার করেছে। তো ছোটবেলা থেকেই কত মেলা বাজারে নিয়ে গেছি, কত বাচ্চারা এটার জন্য বায়না করেছে, ওটার জন্য বায়না করেছে, কিন্তু আমার মেয়ে কখনোই বলেনি যে মা আমার এটা চাই ওটা চাই, কখনোই কোনো আবদার করেনি। তাই জন্মদিনের সকাল সকাল বাড়ির পুজোটা সেরে মেয়েকে বললাম, যা এবারকার জন্মদিনের কেকটা তুই নিজে হাতে নিয়ে আয়। তো কখনোই কিন্তু এরকমভাবে ওকে বলিনি কেকটা নিয়ে আসতেই প্রথমবার বললাম। তো মেয়ে যেহেতু বড় হয়েছে, ওর কিছু কিছু ইচ্ছেগুলো আমাদের শুনতে হয়। তো মেয়ে ছোটোবেলা থেকেই বড় বড় স্বপ্ন দেখে, মা আমি WBCS পড়ব। তবে আমার ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তারি পড়াবো, তার জন্য নিট এক্সামে বসিয়েও ছিলাম। তবে মেয়ের বেশিরভাগ ইচ্ছা যে আমি WBCS পড়ব মা। তবে সবসময়ই কিছু কিছু ডিসিশন কিন্তু ছেলে মেয়েদের হাতে ছেড়ে দিতে হয়, যে ওদের মনের ইচ্ছাটা আর কী প্রত্যেক বাবা মাকেরই বোঝা উচিত যে আমার ছেলে মেয়ে কী চাই। তবে এবারকার জন্মদিনটা ছিল একটু আলাদা রকম। তো পিসিমণিদেরকে পেয়ে, বড় পিসিমণি, মেজ পিসিমণি, ছোটো পিসিমণি, তার মধ্যে ভাই, এটা আমার ছেলে, আর তার সঙ্গে ওর বাবাকে পেয়েছিল সাথে। আমার হাজব্যান্ড সবসময় কাজের সূত্রে আর ব্যবসার সূত্রে এদিক ওদিক থেকে থাকে, তো জন্মদিনের এই কেক কাটার টাইমটা কিন্তু উপস্থিত থাকে না। তো এই প্রথম বাবাকে আর কি কেক কাটার টাইমে পেয়ে ভীষণই হ্যাপি। তার সঙ্গে পিসামশাই ছিল পিছনে, আর ফ্যামিলির অনেকেই ছিল। তবে সবাই তো আর কি ক্যামেরার সামনে আসেনি। তো তোমরা সবাই জানো যে আমার ফ্যামিলিতে অনেকেই আছে। তবে আমার মেয়েকে তোমরা প্রত্যেকেই আশীর্বাদ করো যেন জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। আর ওর পিসিমণিরা প্রচণ্ড ভালোবাসে। তো দেখো পিসিমণিরা নিজে হাতে কেক খাওয়াচ্ছে। তো আমিও বলেছিলাম যে এবারকার জন্মদিনটা একটু আলাদাভাবে হোক, তার কারণ প্রত্যেক বছর তো কেকটা আমি প্রথম খাওয়াই। তো এবার ওর পিসিমণিরা আছে, বাবা আছে, তো ওরাই করুক। তো পিসিমণিরা প্রচণ্ড ভালোবাসে আর কি, প্রচণ্ড আদর করে। তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই মিলে কিন্তু প্রচণ্ড করছে আর কি, ওকে নিজে হাতে কেক খাওয়াবে এরকম একটা ব্যাপার। তো বড় পিসিমণি প্রচণ্ডই ভালোবাসে ঈশাকে। তো দেখো এবারকার প্রত্যেক বছর কিন্তু জন্মদিনটা করলে আমি এমন একটা নাজেহাল অবস্থা হয়, বলার মতো কিছু নেই। ওর জন্মদিনটা এমন টাইমে, এই টাইমটা প্রচুর ঝড় বৃষ্টি হয় প্রত্যেক বছর। তবে এবার কিন্তু বৃষ্টি হয়েছে সকাল সকাল, এবার রাত্রেও প্রচণ্ড মেঘ করেছে, কখন যেন কারেন্টটা চলে যায়। প্রত্যেক বছর এই জন্মদিনটা কিন্তু এরকমই হয়, যে কখনো ঝড় বৃষ্টিতে বেশিরভাগ টাইমেই ইলেকট্রিকের প্রবলেম তো হবেই, এই ঝড় হবেই ওর জন্মদিন, এরকম একটা ব্যাপার। তার জন্য জন্মদিন করার পার্টটাই আর কি ছেড়ে দিয়েছিলাম, যে খুবই এত মানুষকে নিমন্ত্রণ করি, এত আয়োজন করি, তবে শেষমেশ এমন হয় ঝড় বৃষ্টি হয়ে একদম জন্মদিনটাই মাটি হয়ে যায়, এরকম দিনে জন্ম। তবে মেয়ে ছোটোবেলা থেকেই একটু আদব কায়দা অন্যরকম, ও একটু শান্ত প্রকৃতির। ছোটোবেলা থেকেই আমাকে অনেক কিছু শেখাতে হয় না, নিজেই যে বড়োদেরকে প্রণাম করা, তারপরে বড়োদেরকে কার সঙ্গে কেমন চলতে হয়, এই জিনিসগুলো কিন্তু ছোটোর থেকেই নিজেই শিখেছে। তারপরে আমি ছোটোবেলা থেকেই বলতাম যে ছোটোদের সবসময় ছোটোদের মতো থাকতে হয়। তবে কিছু কিছু আদব কায়দা আমার মেয়ে আমাকে শিখিয়েছে। আমার মেয়ে সবসময় আমার বন্ধুর মতো, আমার প্রত্যেক সময় প্রত্যেক কাজে এমনভাবে আমার পাশে থাকে, মনে হয় যেন সত্যিকারই আমার বন্ধু, সত্যি আমার বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে।